তো ফিঙ্গার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি তানজিম একাডেমি সফটওয়্যারের সাথে আপনার ডিজিটাল হাজিরা মেশিনটি কানেক্ট করবেন। প্রথমে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন, তানজিম একাডেমি অ্যাটেন্ডেন্স সেটআপ। আর যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকেন তাহলে সেখানেও আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোডে ক্লিক করছি, তারপর ডাউনলোড এনিওয়ে। এখন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কি এটিকে ডাউনলোড করতে চান কিনা, অর্থাৎ আপনার কম্পিউটারে রাখতে চান কিনা। এটি ব্রাউজারের ওয়ার্নিং, অন্য কিছু না। আমি 3 ডটে ক্লিক করছি, আপনাদের এখানে নাও দেখাতে পারে। তারপর আমি কিপে ক্লিক করছি, শো মোরে যাওয়ার পর কিপ এনিওয়ে এখানে ক্লিক করছি। তো আমার কম্পিউটারে যে ব্রাউজার রয়েছে সেখান থেকে এটি অ্যালার্ট দিয়েছে। আপনার কম্পিউটারে নাও অ্যালার্ট দিতে পারে, সরাসরি ডাউনলোড হয়ে যেতে পারে। তারপর আমি ফোল্ডারে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যে ডাউনলোডস ফোল্ডার আছে এখানে চলে এসেছি, অর্থাৎ আমরা যা কিছু ডাউনলোড করি সেগুলো এখানে থাকে। তো তানজিম একাডেমি অ্যাটেন্ডেন্স সেটআপ, এটিকে আমি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। তারপর আমি অনলি ফর মি এটিকে এনিওয়ান হু ইউজার্স দিস কম্পিউটার্স এখানে সিলেক্ট করে দিব। তারপর নেক্সটে ক্লিক করছি, তারপর ইয়েস, তারপর ইনস্টল, তারপর ফিনিশ। তো আমি এটিকে আনচেক করে ফিনিশ করছি, কারণ হচ্ছে আমি নিজে ক্লিক করে ওপেন করব। তো আমরা যদি এখন আমাদের কম্পিউটারের উইন্ডোতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে তানজিম একাডেমি অ্যাটেন্ডেন্স এটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে সফটওয়্যারটিকে ওপেন করা। আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর সফটওয়্যারটি ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, কিছু নেই, কারণ আমাদের এই সফটওয়্যারের সাথে আমাদের অনলাইন সফটওয়্যারটি আমরা কানেক্ট করিনি। যদি আমি কানেকশনে ক্লিক করি তাহলে এখানে লেখা আছে আপনার সফটওয়্যারটি ডিসকানেক্ট রয়েছে, দয়া করে কানেক্ট করুন। তারপর আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আপনাকে আমাদেরকে এই আইপি অ্যাড্রেস পাঠাতে হবে এবং আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। একদম অ্যাক্টিভ একটি জিমেইল দিবেন, কেননা সেই জিমেইল অ্যাকাউন্টে আপনার সিক্রেট কোড যাবে, অর্থাৎ কানেকশন কোড যাবে। তো এই লোকাল আইপি এভাবে কপি করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। তো আমরা আপনাকে সিক্রেট কোড দিয়ে দিব, অর্থাৎ কানেকশন কোড দিয়ে দিব। তারপর কানেকশন প্যানেলে ক্লিক করে সেই কোডটি এখানে প্রবেশ করাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন কোড যায়। তো এই যে ইমেইল আছে অ্যাক্টিভেশন কোড, এর নিচে ইউর সিক্রেট কোড এরকম একটি লেখা থাকবে। তারপর এই যে এতটুকু আছে এটি হচ্ছে আপনার কানেকশন কোড। তো এটিকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি। তারপর আপনি আপনার সফটওয়্যারে চলে যাবেন। যাওয়ার পর এই যে সফটওয়্যার কানেকশন প্যানেল আছে, অর্থাৎ কানেকশন প্যানেল, এখানে ক্লিক করলে চলে আসবে। তারপর আপনার কোডটি এখানে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ক্লোজ হয়ে গিয়েছে। তা আমি জাস্ট আবার ক্লিক করে ওপেন করে নিয়েছি। এখন দেখুন আপনার এই কানেক্ট করার সাথে সাথে এখন প্রতিষ্ঠানের নাম চলে এসেছে এবং আমাদের লোগো চলে এসেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি সফটওয়্যারটি কানেক্ট হয়ে গিয়েছে। যদি কানেকশনে ক্লিক করি তাহলে এখানে লেখা আছে স্ট্যাটাস কানেক্টেড, তার মানে সফটওয়্যারটি কানেক্ট হয়ে গিয়েছে। ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে 3টি বিষয় রয়েছে: উপস্থিতি, বহির্গমন, হাজিরা বন্ধ। হাজিরা বন্ধতে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কোনো শিক্ষার্থী বা স্টাফ প্রতিষ্ঠানে আসা যাওয়ার সময় এখানে কিছুই দেখা যাবে না। আর যদি আপনি বহির্গমনে ক্লিক করে রাখেন তাহলে কোনো শিক্ষার্থী বা স্টাফ বাহির হওয়ার সময় এখানে দেখা যাবে। এবং আপনি শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর যদি গার্ডিয়ানকে কোনো SMS সেট করে থাকেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর তার গার্ডিয়ানের কাছে SMS চলে যাক, তাহলে এখানে শিক্ষার্থী হাজিরা মেশিনে হাজিরা দেওয়ার পর তথা তার আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে তার গার্ডিয়ানের নাম্বারে SMS চলে যাবে যে আপনার শিক্ষার্থী তথা আপনার যে ছাত্র বা ছাত্রী রয়েছে সে চলে গিয়েছে তথা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়েছে। আর যদি উপস্থিতিতে ক্লিক করে রাখেন তাহলে আসার সময় আপনি তো এখানে লাইভ দেখতে পারবেন যে কে প্রতিষ্ঠানে আসতেছে এবং সাথে সাথে গার্ডিয়ানের নাম্বারে SMS চলে যাবে যদি আপনি SMS সেট করে থাকেন। আমি বিষয়টি আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। আমি এখানে হাজিরা বন্ধ করে রাখতেছি। তারপর অফিসিয়েন্টসে ক্লিক করছি। বাই দ্য ওয়ে, আপনার এখানে হাজিরা হওয়ার পরবর্তী 5 মিনিট পর পর আপনার অনলাইন সফটওয়্যারে আপডেট হতে থাকবে। আপনি মোবাইলে দেখতে পারবেন যে কে কয়টায় প্রতিষ্ঠানে এসেছে। আমি অফিসিয়েন্টসে ক্লিক করছি। এখানে উপস্থিতি ম্যানেজমেন্ট কেউ নেই,
কেননা এখনো আমরা কোনো হাজিরার কাজ করিনি, অর্থাৎ কেউ আমাদের প্রতিষ্ঠানে আসেনি। তারপর ডিউটিতে ক্লিক করি, এখানে দুজন আমাদের অফিসিয়ান্সের নাম রয়েছে। এখন আমরা ডিউটি প্রথমে ম্যানেজ করব। আমরা যদি অনলাইন সফটওয়্যারটি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইহতিমামে ডিউটিতে ক্লিক করলে এই যে দুইজন রয়েছে, সেম এই দুইজনের নামই আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ আমাদের এই সফটওয়্যারটি অনলাইনের সাথে কানেক্ট করা আছে। তারপর শিক্ষার্থীদের এখানে কিছু নেই, কারণ এখনো কোনো শিক্ষার্থী আগমন করেনি, সেজন্য এখানে খালি। এখানে রুটিন রয়েছে, শিক্ষার্থীদের রুটিন, দুইজন শিক্ষার্থী। আমরা যদি আমাদের অনলাইন সফটওয়্যারে যাই এবং তালিমাতের রুটিনে যাই তাহলে এখানেও দুইজন শিক্ষার্থী রয়েছেন। তারপর রয়েছে ডিভাইসেস, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারের সাথে কতগুলো মেশিন চালু আছে, অর্থাৎ কোন কোন মেশিন ব্যবহার করা হচ্ছে তাদের একটি লিস্ট। আমি এটি আবার দেখাবো একটু পরেই। তারপর রয়েছে ভাষাসমূহ, কানেকশন। তো ডিভাইসেসে ক্লিক করছি, এখানে আইপি অ্যাড্রেস রয়েছে, ডিভাইস নেম হচ্ছে ছাত্রদের হাজিরা মেশিন লেখা আছে, আইপি অ্যাড্রেস, পোর্ট, ডিভাইস ইউজার, শিক্ষার্থী, তারপর এখানে একটি ইমেল রয়েছে। তো এই যে এখানে একটি মেশিনের আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এটি মূলত আমরা সেট করে দিব। আপনি যখন একটি মেশিন কিনবেন সেই মেশিনের আইপি অ্যাড্রেস এবং পোর্ট আমাদেরকে দিতে হবে, সেই হিসাবে আমরা আপনাদের সফটওয়্যারে একটি মেশিন সেট করে দেব। কেননা ডিজিটাল মেশিন ব্যবহার করার জন্য আমাদেরকে প্রতি মাসে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আপনি যদি একটি মেশিন ব্যবহার করেন তাহলে 200 টাকা, দুটি ব্যবহার করলে 400 টাকা। মোটামুটি একটি মেশিনেই সবার হয়ে যায়, কারণ একটি মেশিনে প্রায় 3000 শিক্ষার্থীর অ্যাক্সেস নেওয়া যায় তথা কন্ট্রোল করা যায়। এজন্য একটি মেশিনই একটি প্রতিষ্ঠানের জন্য মোটামুটি যথেষ্ট হয়ে যায়। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার মেশিনের আইপি অ্যাড্রেস এবং পোর্ট আমাদেরকে দিতে হবে। তখন আমরা এরকম একটি ডাটা আপনাকে সেভ করে দেব। তো আপনি পরবর্তীতে ডিভাইসেসে যাওয়ার পর দেখবেন যে আপনার এখানে সেই মেশিনটি চলে এসেছে। আপনি নিজে থেকে এখানে সেভ করতে পারবেন না। হ্যাঁ, আপনি এটিকে এডিট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটার নাম, তারপর কে ব্যবহার করবে, তার আইপি অ্যাড্রেস, পোর্ট আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি নিজের থেকে নতুন করে অ্যাড করতে পারবেন না। তো আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য আমি চলে যাচ্ছি মেশিনে, তারপর চলে যাচ্ছি COMM ডট, এখানে তারপর ইথারনেট, এখানে আইপি অ্যাড্রেস লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সবার নিচে আছে TCP/COOM পোর্ট। তো আপনার মডেল যদি অন্য হয়ে থাকে, জেটকেটেকো ব্র্যান্ডের মেশিন হতে হবে, এটা কম্পালসারি। এবং আপনার যদি মডেল অন্য হয়ে থাকে তাহলে আপনি আপনার মেশিন থেকে আইপি অ্যাড্রেস এবং পোর্ট খুঁজে বের করে নেবেন। তো এখানে উপর আইপি অ্যাড্রেস আছে এবং সবার নিচে DHCP। যদি আপনার মেশিনে কাজ না করে তাহলে DHCP এটিকে একবার ওপেন করে দেখতে পারেন। ওপেন করলে এখানে একটি আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি এটিকে ব্যবহার করে দেখতে পারেন। তো আমারটি যেহেতু এটিকে বন্ধ রাখলে কাজ করে, আমি বন্ধ করে দিচ্ছি। তারপর উপরের এই যে আইপি অ্যাড্রেস আছে সেটিকে আমি পরিবর্তন করে নিচ্ছি। তো আমি এডিটে ক্লিক করে এখানে 102 আছে, আমি এটিকে পরিবর্তন করে 322 দিয়ে দিলাম। ওকে, আমি পরিবর্তন করে নিয়েছি। এখন আমি যদি এখানে কানেকশনের নিচে ক্লিক করি এবং আমার মেশিন থেকে থ্যাংক ইউ আওয়াজ আসে, তার মানে হচ্ছে আমার সফটওয়্যারের সাথে মেশিনটি কানেক্ট হয়েছে। তো আমি চেক করছি। তার মানে হচ্ছে আমার সফটওয়্যারের সাথে মেশিনটি কানেক্ট হয়ে গিয়েছে। তো ওকে, আমার এতটুকু কাজ শেষ, আমার মেশিন কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, রুটিনে ক্লিক করছি এবং এখানে আমি 102 নং আইডির জন্য একটি রুটিন সেট করব। তো তার শিফট দিচ্ছি আমি, যে সে সকালে ক্লাস করে, তো আমি দিয়ে দিলাম মর্নিং শিফট। তারপর আমি ক্লাস শুরু দিয়ে দিলাম, সকাল 6টা থেকে তার ক্লাস শুরু হবে এবং তার ক্লাস শেষ হবে বিকাল 5টায়। তারপর আইডি কার্ড রয়েছে, কার্ড নম্বর রয়েছে, আমি দিয়ে দিচ্ছি যে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরা দিবে। ডিভাইস নেম ছাত্রদের হাজিরা মেশিন, কারণ আমাদের এই সফটওয়্যারের সাথে একটি মাত্র মেশিন আছে। তো আপনার যদি অনেকগুলো মেশিন থাকে আপনি এখান থেকে মেশিন সিলেক্ট করতে পারবেন, সবগুলোর নাম এখানে চলে আসবে। তো আমি ছাত্রদের হাজিরা মেশিন সিলেক্ট করে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর আমার এই মেশিনে ফিঙ্গার দিতে বলবে, তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ফিঙ্গার দিতে বলতেছে, আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি 1 বার, 2 বার, 3 বার। সরি, আমাদের ফিঙ্গার ভুল হয়েছে, তো আমি আবারও চেষ্টা করছি। 1, 2, 3।
ওকে, আমাদের ফিঙ্গার এখন সেট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারেও আলহামদুলিল্লাহ প্রক্রিয়াটি সফল হয়েছে লেখা আসছে, এবং হাজিরার এই যে নিচে এখানে ফিঙ্গারপ্রিন্ট চলে এসেছে, অর্থাৎ এই শিক্ষার্থী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরা দিতে পারবেন। তারপর আমি যদি এখন ড্যাশবোর্ডে ক্লিক করি, আমি অনলাইন সফটওয়্যারটি একবার দেখিয়ে নিচ্ছি। অনলাইন সফটওয়্যারে যাওয়ার পর আমি যদি মেসেজে যাই এবং নতুন মেসেজে ক্লিক করি, তাহলে শিক্ষার্থী উপস্থিত হওয়ার পর এখানে কোনো মেসেজ সেট করা নেই। তা আমি এখানে একটি মেসেজ সেট করছি। এখানে আমি লিখে দিব যে আপনার সন্তান উপস্থিত হয়েছে, শর্টকাট লিখে দিলাম, কেননা ভর্তি নাম্বার আর শিক্ষার্থীর নাম, জামাতের নাম এগুলো সফটওয়্যার অ্যাড করে দিবে। তো আমি এটিকে সেভ অটো মেসেজ এখানে ক্লিক করছি। তো আমাদের এই মেসেজটি সেট হয়ে গিয়েছে। তো আমি এখন একটি কাজ করব, সফটওয়্যারটিকে বন্ধ করে আবার ওপেন করব। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে ওপেন করার দরকার নেই, আমি জাস্ট অন্য একটি জায়গায় গিয়ে আবার ড্যাশবোর্ডে আসছি, যাতে করে আমাদের সফটওয়্যারটি আপডেট হয়ে যায়। আচ্ছা, আমি বন্ধই করে দিচ্ছি যাতে করে প্রপারলি কাজ করে। মেসেজ সেট করার পর আমি এখানে ক্লিক করে আবার সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন আমি উপস্থিতে ক্লিক করছি। তো উপস্থিতিতে ক্লিক করার পর আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট দিই, তাহলে এখানে ছবি আসবে, তার নাম আসবে, জামাত আসবে, নিচে লেখা আছে ডিউটি শুরু ডিউটি শেষ, এটি ভুলে চলে এসেছে। আমরা ঠিক করে তারপর আমাদের আপডেট ফাইলটি আপলোড দিব, সেটি আপনি ডাউনলোড করবেন। আপনার এখানে দেখাবে ক্লাস শুরু ক্লাস শেষ। তো আমি ফিঙ্গার দিচ্ছি। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমার যে মোবাইল আছে আমি সেটি দিয়ে রেকর্ড করতেছি, সেই জন্য সেখানে মেসেজ আসলো কিনা সেটি দেখা যাবে না। তবে আমি মেসেজ আসলো কিনা সেটি দেখার ব্যবস্থা করে দেব। আমি মেসেজটি করে দেব, আপনারা টাইমের সাথে মিলিয়ে নিয়েন। তো আমি এখানে ফিঙ্গার দিচ্ছি, শিক্ষার্থীর ছবি, তার নাম, জামাত, আইডি নং, তার ক্লাস শুরু এবং শেষ কয়টায় চলে এসেছে। সাথে সাথে আমার মোবাইলে একটি মেসেজ এসেছে যে আপনার শিক্ষার্থী উপস্থিত হয়েছে। এভাবে আপনার শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসলো কখন গেল সেটি আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে আপনি ডিউটি সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে অফিসিয়ালসদের, তো আমি এখানে একটি ডিউটি সিলেক্ট করছি। এখন আমি ওনার টিম দিব, টিম 1, তারপর শিফট দিচ্ছি, ডে শিফট, তারপর ডিউটি শুরু 12টায়, ডিউটি শেষ হবে রাত 12টায়। এখন এটি দিয়ে দিলাম আইডি কার্ডের মাধ্যমে, এবং আমি আইডি কার্ডের নাম্বার আপনার কার্ডের সাথেই দেওয়া থাকবে, আপনি আইডি কার্ড কিনতে পাবেন মার্কেটে। তো আমি এখানে সেভে ক্লিক করছি। তো ওকে, সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে ড্যাশবোর্ডে যাই এবং উপস্থিতিতে ক্লিক করে রাখি, আর যদি আমি আইডি কার্ডটি শো করাই, আমি আইডি কার্ড যেটি ডিফল্ট দেওয়া থাকে সেটি দেখাচ্ছি। যদি আইডি কার্ড শো করাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাম চলে এসছে, পদবী মুহতামিম, আইডি নং, তার ডিউটি শুরু কয়টায় শেষ কয়টায় চলে এসেছে। তো ঠিক এভাবেই আপনি আপনার প্রতিষ্ঠানের হাজিরাগুলো ম্যানেজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি তবুও না বুঝে আসে, অবশ্যই আমাদের সাপোর্ট আপনাদের কাছে থাকবে, যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিও কলে সেট করে দেব, অথবা লাইভে আপনার কম্পিউটারটি আমরা অন্য একটি সফটওয়্যার ব্যবহার করে এখান থেকে বসে ইনস্টল করে সেট করে দেব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।